ইসলামের প্রথম ভিত্তি ঈমান, দ্বিতীয় ভিত্তি নামাজ। নামাজ হইল আল্লাহ পাকের সামনে হাজির হওয়া, তাহার ডাকে সাড়া দেওয়া। আল্লাহ পাক বান্দাকে রোজ ৫ বার ডাক দেন নামাজ পড়িবার জন্য। আল্লাহ পাক কুরআন শরীফের ৮২ জায়গায় ৮২ বার হুকুম করেন, ওয়া আকিমুস-সালাহ, বান্দা তোমরা নামাজ কায়েম করো। বোনেরা, আমার আপনার সন্তানকে যদি আপনি একটি হুকুম বারবার করেন এবং আপনার সন্তান যদি তাহা বারবার অমান্য করে, তবে আপনি তাহার প্রতি অসন্তুষ্ট হইয়া বলবেন, হে সন্তান, তোকে আমি চাই না। তুই বারবার আমার হুকুম অমান্য করলি, তোকে আমি ত্যায্য পুত্র করে দিলাম, তোর খবর আমি জানি না। এইরকমভাবে আল্লাহ পাকও ১০ বার নয়, ২০ বার নয়, বরং ৮২ বার বলার পরেও যদি আপনি নামাজ না পড়েন, তবে আল্লাহ পাকও আপনার প্রতি অসন্তুষ্ট হইয়া বলবেন, হে আমার বান্দা বান্দিগণ, আমি তোমাদেরকে চাই না। ফেরেশতারা তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাক, তোমাদের খবর লওয়ার কোনো দরকার নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। চাবি ব্যতীত যেরূপ তালা খোলা যায় না, ঐ রকম নামাজ ব্যতীত কেহ বেহেশতে প্রবেশ করিতে পারিবে না। যদি কেহ নামাজ পড়িল না, কিন্তু অন্য নেকির কাজ বহুত করিল, কুরআন শরীফের ৩০তম পারায় সূরা জিলজালের ৭ নং আয়াতে আল্লাহ পাক বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ, যে ব্যক্তি ১ যাররা পরিমাণও নেক আমল করবে, আল্লাহ পাক তাহাকে হাসরের দিন সে অনুপাতে প্রতিদান ও পুরস্কার দিবেন। তাহাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। যেমন কোনো এক ব্যক্তি একটি জমিন খরিদ করিল এবং উহার দলিলও করিল, কিন্তু ঐ জমিন দখল করিয়া ফসলাদি কিছুই আনিতে পারিল না। ঐরকম আল্লাহ পাকের ওয়াদা অনুসারে বেহেশতের মালিক হইবে বটে, কিন্তু বেহেশতের শান্তি ভোগ করিতে পারিবে না। বেহেশতের মালিক হওয়া এক কথা, আর বেহেশতে প্রবেশ করে শান্তি ভোগ করা আরেক কথা। বেহেশতের মালিক হইলে কি লাভ হইবে যদি চাবির অভাবে প্রবেশ করিতে না পারা যায়? এরকমভাবে আপনি যদি শয়তানের ফেরেবে পড়িয়া নামাজ রীতিমতো আদায় না করেন, তাহা হইলে অন্যান্য নেকির পরিবর্তেও যদিও বেহেশত পান, কিন্তু নামাজের অভাবে বেহেশতে প্রবেশ করিতে না পারেন, তাহা হইলে এই দোষ আল্লাহ পাকের ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হইবে না। কেননা তাহারা পূর্বেই কুরআন শরীফে ও হাদিস শরীফে জানাইয়া দিয়াছেন যে, তোমরা নামাজ পড়ো, চাবি সংগ্রহ করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন আর কাফিরদের মধ্যে পার্থক্য হইল নামাজ। মুসলমান নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, হাসরের মাঠে সর্বপ্রথম হিসাব লওয়া হইবে নামাজের। আল্লাহ পাক কুরআন শরীফে ঘোষণা করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ কুপথ ও খারাপ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত ৪৫।